হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে একটা তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। সকাল সকাল ঘুম দিয়ে উঠেই দেখো আমি চুল নিয়ে পড়েছি, কেননা আমার এই শখের চুলগুলো আজকে আমি কেটে ফেলবো। তাই ঘুম থেকে উঠেই ভালো করে চুলটাকে আঁচড়ে নিচ্ছি। এই শখের চুলগুলো আমার কেটে ফেলবো, কেননা এত চুল উঠছে, দুটো বাচ্চা সামনে নিজের আর যত্ন করা হয় না। দিন দিন চুল সব পড়ে যাচ্ছে, টাকলাই হয়ে যাচ্ছে। আর আমি একটু অ্যালোভেরা দিয়ে মাথাটা ঘষে নিয়েছি, গাছের অ্যালোভেরা দিয়ে শ্যাম্পু করেছি। এতে চুলটা খুব সিল্কি হয়। আর আমি চুলটা এমনি এমনি কেটে ফেলে দেবো না, এই চুলটা যাতে কেউ কাজে লাগাতে পারে, তাই আমি এই চুলটা ক্যান্সার পেশেন্টকে ডোনেট করলাম। এই যে এই দাদা এসছে আমার চুলটা নিতে। আমার চুলটা দিয়ে যদি তাদের একটু সুবিধা হয় আমার খুব ভালো লাগবে। আমি তো পার্লারে গিয়ে কেটে ফেলেই দিতাম, কোনো কাজে লাগতো না। তাই আমি এই চুলটাকে ডোনেট করে দিলাম। আর আমার চুলটা না একটুও নষ্ট হয়নি, চুলটা উঠছে, পড়ে যাচ্ছিলো, তার জন্যই আমি কেটে ফেললাম। বাচ্চাদের জন্য যত্ন করা হয় না নিজের চুলের, এর জন্যই আমি চুলটা কেটে ফেললাম। অনেক দিন ধরেই ভাবছিলাম চুলটাকে একদম কেটে ছোট করিয়ে ফেলবো। ছেলে হওয়ার পরে একবার চুল কেটেছিলাম, যে দিদি আমার চুলটা কেটে দিয়েছিল সে আমার লম্বা চুলটা দেখে কাটতেই চাইছিল না, ডগাটা চেটে দিয়েছিল। আর আমি পার্লারে গিয়ে চুলটা একদম ছোট করিয়ে আসতেই পারতাম, কিন্তু চুলটা আমার ফেলেই দিত তারা। তার থেকে একটা ক্যান্সার পেশেন্ট ফ্রিতে আমার চুলটা পেয়ে যাবে, আর তাতে আমার অনেক মানসিক শান্তিও হবে। ক্যান্সার পেশেন্টদের চিকিৎসা করতে অনেক অর্থের প্রয়োজন, অর্থ দিয়ে তো হয়তো আমি সাহায্য করতে পারবো না, অত অর্থ আমার নেই। আর এই চুলটা দিয়ে আমি হেল্প করতেই পারি, কেননা আমার 1-2 বছরের মধ্যে আবার চুল বড় হয়ে যাবে। আমি আবার ডোনেট করতে উদ্যোগী হব। এই প্রচেষ্টা আমার খুব ভালো লেগেছে। তোমরাও চাইলে কেউ ডোনেশন করতেই পারো, এটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ভগবানের কাছে প্রার্থনা করি ক্যান্সার পেশেন্টটা যেন অনেক হাসি খুশি থাকে, তাদের জন্য অনেক শুভকামনা রইল আমার তরফ থেকে। সবাই ভালো থাকবে বন্ধুরা।